মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের অনেক সময় লাইন স্পেসিং এর দরকার হয়। লাইন স্পেসিং দ্যাটস মিন সেটা হচ্ছে ধরেন আপনি একটা প্যারাগ্রাফ আকার লিখলেন, যে প্যারাগ্রাফ আকারে কোনো কিছু লিখলেন, লেখার পর একটা লাইন থেকে আরেকটা লাইনের যে দূরত্ব সেটাকে আমরা বলি লাইন স্পেসিং। এখন এই লাইন স্পেসিংটা আপনি কিভাবে দিবেন এটা হচ্ছে বিষয়। মাইক্রোসফট ওয়ার্ডে অনেক সময় দেখবেন আপনি অনেক লাইন লিখছেন, বাট 10-12 পেজ লিখছেন বা তারও বেশি লিখছেন বা একটা প্যারাগ্রাফ লিখছেন। সো সেই প্যারাগ্রাফে দেখবেন লাইন স্পেসিং খুবই কম, অর্থাৎ একটা লাইনের সাথে একটা লাইন আবার লেগে গেছে, আবার দেখা যাচ্ছে একটা লাইনের অটো ক্রিয়েট হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। সো আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে এটাকে স্ট্যান্ডার্ড রাখা যায়, লাইন স্পেসিংটা, এবং বাড়ানো যায় এবং কমানো যায়। সো চলুন আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমার এই ডেস্কটপে আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করি। এটা হচ্ছে আমার ওয়ার্ড ফাইল, এটাকে ডাবল ক্লিক করে আমি ওপেন করতেছি। ওপেন হয়েছে। সো এটাকে Ctrl+A দিয়ে সিলেক্ট করে এটার ফন্ট সাইজটা আমি লাইক 14 করে ফেলি। হ্যাঁ, 14। এই পেজটাকে আমি একটু ছোট করে ফেলি, কন্ট্রোল ক্লিক মেরে ধরে হুইল বারটা ঘোরালেই আমার এটা ছোট হবে। আচ্ছা, এখন লাইন স্পেসিংটা বোঝানোর ক্ষেত্রে আমাদের কিছু এখানে টাইপিং করতে হবে। এখন যদি আমি ম্যানুয়ালি হাতে টাইপিং করি অনেক সময় চলে যাবে। সো আমরা কিছু লিখা এখানে চ্যাট জিটিপি থেকে নিয়ে আসি। সো চ্যাট জিটিপিতে আমি যাই, যাওয়ার পরে এই লেখাটাই ধরেন আমি হচ্ছে চলে গেল। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে এটাকে আবার আনার চেষ্টা করি। ওকে ওকে, এই লেখাটা আবার আসছে, এটাকে আমি কপি করি আমার মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, দেখেন এই লেখাগুলো এখানে চলে আসছে। এখন আমি হচ্ছে এই লেখাগুলোকে একটু ফন্ট সাইজ বাড়াই দিই, Ctrl+A সিলেক্ট করে যে ফন্ট সাইজ থেকে আমি এখানে কত করে ফেলি, 18 করি। হ্যাঁ, 18 করে দিই। ওকে, সো 18 করে দেওয়ার পর এই পেজটাকে একটু বড় করি। ওকে, এটাকে একটু বড় করলাম, দেখেন এই যে বড় করলাম। সো এখান থেকে আমার লেখা শুরু হয়েছে, টেকনোলজি হ্যাজ রিস্পট দ্য ওয়ে উই লাইফ ওয়ার্ক এন্ড, মানে এই সব লেখাটাকে আছে আর কি। যাই হোক, এটা আমি পড়লাম না। এখন এই যে লেখা যেন আছে, এখন লাইন স্পেসিংটা হচ্ছে এই যে দেখেন, যে প্রথম যে লাইনটা আছে এটাকে আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখাই। ধরেন প্রথম লাইনটা তো আমার এইটা, আবার এই দ্বিতীয় লাইন হচ্ছে আমার এইটা, এটাকে একটা মার্ক করি। ওকে, কি কালার, এই কালার। ওকে, সো দেখেন এটা হচ্ছে আমার প্রথম লাইন, এটা আমার হচ্ছে প্রথম লাইন। এটার মাঝখানে যে গ্যাপিংটা আছে, আচ্ছা এই গ্যাপিংটা কিন্তু বোঝা যাচ্ছে না কালার করার ক্ষেত্রে। সো আমি এগুলোকে কালারগুলোকে উঠিয়ে দিই। আচ্ছা, তো দেখেন এইটা হচ্ছে আমার প্রথম লাইন, এটা হচ্ছে আমার দ্বিতীয় লাইন। তাহলে প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনের মাঝখানে যেন এই জায়গাটায় যেন একটা গ্যাপ আছে, গ্যাপ তৈরি হয়েছে, এটাকেই বলি আমরা লাইন গ্যাপ বা লাইন স্পেসিং। তার মানে এই লাইনের থেকেও আবার এই লাইনের যে একটা গ্যাপ আছে, স্পেস আছে, এটাকে আমরা বলি লাইন স্পেসিং। এখন আমি চাচ্ছি এই লাইন স্পেসিংটা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য, সেক্ষেত্রে কিভাবে করব? হোম মেনুর আন্ডারে আপনারা এই যে এইখানে যেন আছে, এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে। ওকে, সো সরি, এই যে এইখানে ক্লিক করেন, যে প্যারাগ্রাফের আন্ডারে এই যে এই আইকনটা যে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম অপশন আসার পর দেখেন বাই ডিফল্ট এই লাইন স্পেসিংটা আছে 1.0। আপনি যদি 1.5 করেন তাহলে দেখেন, আমি দেখেন কার্সরটা নেওয়ার সাথে সাথে কিন্তু আপনি দেখবেন লাইন স্পেসিংটা বাড়তেছে। এই যে নিলাম, দেখেন বেড়ে গেছে। এখন 1.5 করে গেলেন তো আরো বেড়ে যাবে, এই যে দেখেন আরো বেড়ে গেছে। তো আমি যদি আরো বাড়াইতে চাই তাহলে আরো বাড়াইতে, আমি আরো বাড়াইতে চাই আরো, আমি যদি আরো করতে চাই আরো, ধরেন এটাকে ক্লিক করলাম 3, তাহলে দেখেন একটা লাইন থেকে একটা লাইনে যে স্পেসিং গ্যাপটা যেন আছে, একটা হিউজ গ্যাপ হয়ে গেছে। একটা লাইন থেকে একটা লাইনের গ্যাপিংটা খুব বেশি হয়ে গেছে। সো প্রত্যেকটা লাইনের এভাবে গ্যাপিং কিন্তু বেড়ে যাবে। সো আপনি কিন্তু এভাবে এটাকে লাইন স্পেসিংটা করতে পারবেন। এখন যদি আমি এটাকে কমাই দিতে চাই তাহলে এখানে যাওয়ার পর এই যে 1 করে দিলেন, স্বাভাবিক অবস্থা হয়ে গেছে। ওকে, সো এভাবে আপনারা ইউজ করে আপনার যত মন চাই তত আপনারা লাইন স্পেসিং বাড়াইতে পারবেন এবং কমাইতে পারবেন, এবং আপনাদের কাজের অনুসারে যেটা প্রয়োজন হয় সেটা ইউজ করতে পারবেন। আল্লাহ হাফেজ।